আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা বেগুন ভর্তার রেসিপি শেয়ার করব। বেগুন পোড়ার কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই ভর্তাটা আপনারা তৈরি করতে পারবেন এবং খেতে ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় আজকের রেসিপি। এখানে আমি দেশি কয়েকটা বেগুন নিয়েছি। আমি মুখের অংশটা কেটে ফেলে দিয়ে এবার বেগুনগুলোকে চাক করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন একটু মোটা মোটা স্লাইস করে সমান করে কেটে নেওয়ার জন্য। এতে করে ভেজে নেওয়ার সময় একসাথে সিদ্ধ হবে। সুন্দরভাবে কেটে ধুয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1/4 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে হাতের সাহায্যে বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটু এপিট ওপিট উল্টে পাল্টে মশলাগুলোকে মাখিয়ে নিব। আর এই তো সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। যে কোনো ভর্তাতে সরিষার তেলের ফ্লেভারটা বেশি ভালো লাগে। আমি যেহেতু ভর্তা করব সেজন্য সরিষার তেল ইউজ করেছি। আপনারা চাইলে রান্নার যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 7-8টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার প্রথমে মরিচগুলোকে একটু লালচে কালার করে ভেজে নেব। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মরিচগুলো তুলে রাখার পরে মশলা মেখে রাখা বেগুনগুলো একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে উল্টে পাল্টে মোটামুটি 2টা সাইড লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এরকম একটু লালচে কালার হয়ে আসবে, আবার ভাজার মাধ্যমে এটাও খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলা সিদ্ধ হয়ে যায়। আমার বেগুনগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন ওই প্যানের মধ্যে 2টা টমেটো এরকম মাঝখান থেকে একটু চাক করে বেগুনের মতো কেটে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। টমেটোটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, দিলে একটু বেশি টেস্টি হয় বেগুনের ভর্তাটা খেতে। বেগুনগুলা সব ভেজে নেওয়ার পরে বেগুনের যে খোসাটা সেটা এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর বেগুনটা ভেজে নেওয়ার কারণে এটা একদম খুব সহজেই এটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এখন আমার সব বেগুনের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন আমি ভর্তাটা রেডি করে নেব। এখন ভেজে রাখা টমেটোগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর সেই তেলের মধ্যে ভেজে রাখা শুকনো মরিচগুলা গুঁড়ো করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা শুকনো মরিচটা একটু লবণ দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নিতে পারেন। আমি একেবারে পুরো ভর্তাটা হয়ে যাওয়ার পরে তারপর লবণটা অ্যাড করব। আমি যেহেতু বেগুনের মধ্যে আগে লবণ দিয়েছিলাম তাই বুঝে সুঝে লবণ দিতে হবে। শুকনো মরিচটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের কলি নিয়ে নিয়েছি। পেঁয়াজের কলিটা খুব ভালোভাবে একটু কষলে এরকম মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাও একটু তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা ভিন্ন রকম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে।
আর এই পর্যায়ে আমি পেঁয়াজটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এটা আমি পরে অ্যাড করে দিব। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, এতে করে ফ্লেভারটা আরও স্ট্রংলি পাওয়া যাবে। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি অ্যাড করে দিলাম। ভর্তার মধ্যে পেঁয়াজ অ্যাড না করলে নয়, ভর্তার মধ্যে যতই পেঁয়াজ বেশি করে হবে ততই ভালো লাগবে ভর্তা খেতে। আপনারা চাইলে এই পেঁয়াজটাও ভেজে নিতে পারেন। আমি যেহেতু কাঁচা পেঁয়াজ খেতে পারি, তার জন্য আমি ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা অ্যাড করলাম। আর সব কিছু ভালোভাবে মেখে নিলে আমাদের ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। তো আমার ভর্তাটা এর মাঝে রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এবার আমি পরিবেশন করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সাধারণভাবে তৈরি করা বেগুন ভর্তা, যেটা খেতে অসাধারণ লাগে। সাদা গরম ভাতের সাথে খেতে ঠিক কতটা মজার, এটা আপনারা ঘরে তৈরি না করলে বুঝতেও পারবেন না। অবশ্যই তৈরি করে জানাবেন আমাকে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।